এবার আমি তুমি ঠিক আছে। সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছি আমি মোহাম্মদ শরীফ। আমি এখন অবস্থান করছি ময়মনসিংহ নগরী ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে, যেখানে অল্প কিছু সময়ের মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভা। দীর্ঘ 2 দশকেরও বেশি সময় পর তার এই ময়মনসিংহ সফর ঘিরে ইতিমধ্যেই পুরো এলাকায় তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও আলোচনা। সর্ব সর্বশেষ 2005 সালে ময়মনসিংহ সফরে এসেছিলেন তারেক রহমান। প্রায় 2 শতক পর তার এই আগমন স্থানীয় রাজনীতি অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে। সেই সময় তিনি জেলার বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করেছিলেন। ক্যামেরার আপনাদের দেখতে পাচ্ছেন মাঠ জুড়ে ইতিমধ্যেই বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিতি হয়েছেন। বিভিন্ন উপজেলা ও জেলা থেকে মিছিল নিয়ে আসছেন দলীয় নেতাকর্মীরা। মাঠের চারপাশে ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকায় মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। মঞ্চের প্রস্তুতি প্রায় শেষ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দীর্ঘ বিরতির পর তারেক রহমানের এই সফর ময়মনসিংহ অঞ্চলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। দলীয় সূত্র জানিয়েছে ময়মনসিংহ বিভাগের 4 জেলার একাধিক সংসদ প্রার্থী কেন্দ্রীয় নেতারা আজকের এই নির্বাচনকে সামনে রেখে এই সমাবেশকে বিএনপি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। মাঠে উপস্থিত মানুষের সংখ্যা ক্রমে বাড়ছে। বিভিন্ন বয়সী মানুষ, তরুণ থেকে শুরু করে প্রবীণ নেতাকর্মীরাও এখানে এসেছেন। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাবাহিনী বাহিনীর সদস্যদেরও মাঠে আশপাশে দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে, যাতে অনুষ্ঠানটি শান্তিপূর্ণ সম্পন্ন হয়। দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন দীর্ঘ সময় পর জনাব তারেক রহমানকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ বিরাজমান করছে। তাদের প্রত্যাশা এই জনসভা হবে একটি বড় রাজনৈতিক সমাবেশ। যেমনটা তাদের স্থানীয় নেতাকর্মীরা যেমনটা জানিয়েছেন, তারা এই সমাবেশকে কেন্দ্র করে ময়মনসিংহ জেলার আসনের যে 11টি আসন এবং বিভাগীয় 24টি আসনের যে নেতাকর্মীদের যারা দানের শীষ নমিনেশন দিয়েছেন, তাদের এই প্রার্থীগুলোকে এই জনসমাবেশেই জনাব তারেক রহমান পরিচয় করিয়ে দিবেন, এমনটা তাদের বলছিলেন। এই ছিল ময়মনসিংহ সার্কিট হাউস মাঠ থেকে সর্বশেষ।